আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জানায় দেন, ও আমার হাবিব, আপনার প্রিয় সাহাবী হযরত আলীর করে আমি দুইটা ফুটন্ত গোলাপ দিয়েছি, একটা হাসান একটা হুসাইন, যেই নামগুলো আমার আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন। জান্নাতে তাদের নামগুলো আছে হাসান হুসাইন। শুধু তাই নয়, তাদের নামগুলো আমার আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। এই আশুরার মধ্যে যেমনি ভাবে বনি ইসরাইলের কথা আছে, বনি ইসরাইলের কথা যেমন তাওরাতের মধ্যে আছে, বনি ইসরাইলদেরকে যেমন তাওরাত দিয়েছেন, বনি ইসরাইলদেরকে যেমন আশুরার মধ্যে মুক্তি দিয়েছেন, এই উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আশুরার মধ্যে মুক্তি দিয়েছেন কারবালার মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষত্ব দিয়ে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন 15টা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা পৃথিবীর কারো মধ্যে নাই। বলে সুবহানাল্লাহ। 15টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হলে তিনি হলেন জান্নাতের যুবকদের সরদারের পিতা। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হযরত আলীর জীবনী নিয়ে একটু বলি। আল্লাহ তাবারাকা তাআলা তাকে এমন মর্যাদা দান করেছেন, পৃথিবীর কোন মানুষের জন্ম কাবা ঘরের মধ্যে হয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এমন একজন ব্যক্তি আলী, যার জন্ম হয়েছিল খানে কাবার ভিতরে। বলি সুবহানাল্লাহ। কাবা ঘরের মধ্যে তার মা ফাতেমা বিনতে আসাদ, আবু তালেবের স্ত্রী, তিনি যখন হামেলা ছিলেন, গর্ভধারিণী ছিলেন, তার পেটের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ওই অবস্থায় তিনি তাওয়াফ করছিলেন। তাওয়াফ করতে করতে সপ্তম বারে তিনি যখন কাবা ঘরের দরজার কাছে আসলেন, হাতিমে কাবার এই দিক দিয়ে যখন আসলেন, তার প্রচন্ড ব্যথা শুরু হলো। হযরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ তিনি খানায় কাবার ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে যাওয়ার সময় পেলেন না। খানায় কাবার ভিতরে যাওয়ার পরপরই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলেন। বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। দ্বীনের দায়িত্ব, ইসলামের দায়িত্ব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জাহির হয়েছে সোমবারে, আর আমি রাসূলের হাতে ইসলাম কবুল করেছি মঙ্গলবারে। সর্বপ্রথম মুসলমান হলেন হযরত আলী। বলেন সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বৈশিষ্ট্যগুলো হলো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন কোন নবী নাই যিনি তার আপন চাচাতো ভাইয়ের সাথে আত্মীয়ের সাথে আত্মীয় হয়েছে। যেমন শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে সাহুরাকে নবী মুসা আলাইহিস সালামের কাছে বিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম কিন্তু শুআয়ব আলাইহিস সালামের ভাগিনা ছিলেন। অনেক সময় আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করে না, এটা নবীদের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে বলে আত্মীয়ের মধ্যে আত্মীয় করতে চায় না, আছে না? হ্যাঁ, জানি। মুসা আলাইহিস সালাম তার স্ত্রী সাফুরা তাকে বিয়ে করছেন, সম্পর্ক হলে তার মামাতো বোন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে নবীজির চাচাতো ভাই, আরেক দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জামাই। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, তাকে রক্তের সম্পর্কে চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই তো আরো ছিলেন, চাচাতো আরো ছিলেন। কি বলেন, ঠিক কিনা? আরো ছিলেন। তো সেই সম্পর্কগুলো দুনিয়ায় শেষ। সেই সম্পর্কগুলো কি দুনিয়ায় শেষ। আবু লাহাব সেও চাচা ছিলেন এবং তার দুই ছেলে উতবা উতাইবা, দুই ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছিলেন, কিন্তু তাদের কপালে জুটে রুকাইয়া উম্মে কুলসুম দুইজনকে তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ব্যাপারে বলছেন, আলী আনতা বিমানসিলাতি আনতা আমা তারদা আন তাকুনা মাই বিমানসিলাতি হারুন মা মুসা। মুসার সাথে তার ভাই হারুন যেমন, আলী তুমি আমি নবীর সাথে তেমন। এই কথা বলছেন তখন যখন আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে যাবেন। তাবুকের যুদ্ধ খুব মুসলমানদের একটা ক্রিটিক্যাল সময় ছিল। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে যাবেন, মদিনায় তো একজন রেখে যেতে হবে নাকি? মদিনা কার কাছে রেখে যাবেন? আলীর কাছে রেখে গেলেন। আলী তুমি মদিনা দেখাশোনা করবা, আমার অনুপস্থিতিতে
মদিনার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখে সানিয়াতুল বিদা পর্যন্ত গেছে, কাঁদতে কাঁদতে, মানে এয়ারপোর্ট পর্যন্ত। সানিয়াতুল বিদা বলা হয় বিদায়ের স্থান, অর্থাৎ মদিনায় কোনো মানুষ যদি আসতো, আসার সময় সানিয়াতুল বিদা আসতো, কিংবা যাওয়ার সময় এখানে বিদায় দিত। আমরা যেরকম বিদেশে কেউ গেলে এয়ারপোর্টে বিদায় দিয়ে আসি, আর বিদেশ থেকে কেউ আসলে এয়ারপোর্ট থেকে আগায় নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 এয়ারপোর্ট পর্যন্ত সানিয়াতুল বিদা পর্যন্ত গেছেন। ওইখানে যাওয়ার পরে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একটা মানুষ, আমি এখানে পড়ে থাকবো, আপনি এখানে যুদ্ধ করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমার তো এটা সহ্য হইতেছে না। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে শোনো আলী, তোমাকে তো রেখে যাচ্ছে এখানে বিশ্বস্ততার কারণে, কারণ তুমি আমার যেটুকু কাছে, এত কাছের আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি হিজরতের রাতে আমার বিছানায় শুয়ে আসছি, আর কাউকে রেখে আসিনি। আলী শুনো, আমি যখন মারা যাব, তা আমার ইন্তেকালের পর আমাকে পৃথিবীর কেউ গোসল দিতে পারবে না, যদি গোসল দেয় তার চোখ থাকবে না, তুমি একমাত্র আলী আমাকে গোসল দিবা। সুবহানাল্লাহ। আলী শোনো, তোমাকে বলছি, নবী মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুন যেমন প্রিয় ছিলেন, মুসা আলাইহিস সালাম যেমন তার ভাই হারুনকে নবুয়ত দেওয়ার জন্য আল্লাহর কাছে বলছেন, আমার পরে কোনো নবী আসবে না, তুমিও নবী হইতে পারবে না, তবে মুসার কাছে তার ভাই হারুনের যেমন মর্যাদা, মুসা এবং হারুনের যেমন সম্পর্ক, আমার সাথে তোমার জান্নাত পর্যন্ত সেই সম্পর্ক। বলি সুবহানাল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ুন। বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য, কারণ মুহররমের সাথে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, কারবালার সাথে এবং নবীর পরিবার আহলে বাইতের সাথে একটা সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাধারণ ব্যক্তি নন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে জানায়া দিলেন, 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরান, ইমরানের বংশধর, এই পৃথিবীতে কয়েকটি বংশের খুব মর্যাদা সম্মান। আলে ইমরান, হযরত ইমরান আলাইহিস সালামের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, এটাও অত্যন্ত শ্রেষ্ঠ বংশ। বলেন সুবহানাল্লাহ। আলে ইমরানের বংশধরের একটা ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলে দিয়েছেন, তোমরা যখন মিশর জয় করবা, মিশরবাসীদের প্রতি তোমরা ইহসান করবা, কারণ সেখানে আমার শ্বশুরের বংশ। কেমন শ্বশুরের বংশ? নবীজি ইমরান আলাইহিস সালামের বংশধর মারিয়া কীর্তি তাকে বিয়ে করেছিলেন, এবং তার ঘরে নবীজির একজন সন্তান ছিলেন ইব্রাহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন, মিশর যখন যাবা, সেই মানুষগুলো আলে ইমরানের বংশধর, তোমরা তাদেরকে সম্মান করবা, তাওযীম করবা, তাদের প্রতি সদাচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য যেই মানুষগুলো জাতে বংশে, বংশ যাদের উঁচু বংশ, এই মানুষগুলো দেখবেন নিজে না খেয়ে থাকে, কষ্টে থাকে, তারপর কারো কাছে প্রকাশ করে না। এই মানুষগুলোকে সম্মান করতে হয়। রাসূল নিজেই বলেছেন, আনজিলিন নাস মানাজিলাহু, তোমরা মানুষকে তাদের মর্যাদা অনুযায়ী সম্মান করবা। আমরা তো এখন টাকা অনুযায়ী সম্মান করি, ঠিক কিনা বলেন? যার 5 তলা 10 তলা বিল্ডিং আছে, যার অনেকগুলো বস্তা ভরা টাকা আছে, বংশ জাত এগুলো দেখি না। পয়সা আছে তো বড় চেয়ারটা তাকেই দিই। আল্লাহ রাসূল বলছেন, না, পয়সা থাকলেই নয়, বরং যার সম্মান আজমত, যার মর্যাদা, বংশীয় পদবী মর্যাদা, যার বংশীয় ঐতিহ্য ভালো বেশি, তোমরা তাকে মর্যাদা দেবে বেশি। বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলে ইমরানের বংশধরের কথা যে সূরার মধ্যে আছে, ওই সূরার মধ্যে আলে মুহাম্মদ, আলে নবীর কথা, আহলে বাইতের কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাকুল তাআলাউ, হে রাসূল আপনি নাসারাদেরকে বলে দিন, খ্রিস্টানদেরকে বলে দিন, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম,
চলো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদের সন্তানদের ডাকো। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে আসবো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসবা। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি নিজে উপস্থিত হব, তোমরা উপস্থিত হবা। সুম্মা নাবতাহি, অতঃপর আমরা মুবাহালা করব। মুবাহালা করব কেমনে? ফানাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন, আমরা আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন আপনি মিথ্যাবাদীদের উপর লানত নাযিল করেন। বলি নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলতেছে যে আমরা শ্রেষ্ঠ, আমরাই সঠিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, তারা যদি সঠিক হয় তাহলে মুবাহালা আসুক। মুবাহালা আসলে তখন প্রমাণ হয়ে যাবে। একটা ডেট, তারিখ নির্ধারিত হলো। খ্রিস্টান বড় বড় পাত্রী সবাই হাজির হলো নিজেদের পরিবার পরিজন নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জনকে নিয়ে আসলেন। কয়জন? 5 জনকে নিয়ে আসলেন। মা ফাতেমাকে আনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন, আর নিজে উপস্থিত হলেন। 5 জনকে 7 চাদরের মধ্যে আবৃত করে নিয়ে উপস্থিত হলেন ময়দানে। ওই দিক দিয়ে খ্রিস্টানরা আসছে। খ্রিস্টান পাদ্রীরা আসলো, তারা দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানের মধ্যে নিজ পরিবার পরিজন এই 5 জন নিয়ে রওনা করছে। দূর থেকে ওরা পর্যবেক্ষণ করতেছে, নবীজি গিরিপথ দিয়ে আসতেছেন। আর এই মানুষগুলো যখন আসতেছে রোদের মধ্যে, তখন এই মানুষগুলোর উপরে আকাশের মেঘ ছায়া দিয়ে আসছে ছাতার মতো। দূর থেকে খ্রিস্টান পাদ্রীদের প্রধান যে ছিল ডাক দিয়ে বলছে, খবরদার খবরদার, একটা কদম আগাইবা না। যে চেহারাগুলো আমি দেখতেছি চেহারাগুলো সাধারণ নয়। খোদার কসম করে বলি, তোমরা যদি মুবাহালায় যাও এই পৃথিবীতে চিরকালের জন্য একটা খ্রিস্টানও থাকবে না। খবরদার সামনে আগাইবা না। যে 5টা মানুষের চেহারা আমি দেখতেছি, ওই 5 জন আল্লাহর জান্নাতি মানুষ। আমার বিশ্বাস ওই মানুষগুলো যদি বলে এই পাহাড় এই জায়গা থেকে চলে যাবে, স্থানচ্যুত হবে, তাহলে পাহাড়গুলো তাদের কথা শুনবে। বলি সুবহানাল্লাহ। পাহাড় পর্যন্ত তাদের কথা শুনবে। সুতরাং খবরদার তোমরা এদের সাথে মুবাহালায় যাও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কিছুক্ষণ মাঠে অবস্থান করলেন, কেউ আসে না, কেউ মুবাহালায় আসলো না। কিছুক্ষণ পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন নিয়ে চলে গেলেন। এই 5 জনের একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক যাকে আসাদুল্লাহ উপাধি দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এর শান ও মান এত বেশি, অবশ্যই সাহাবায়ে কেরামদের মধ্যে নবীদের পরে পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মতে পৃথিবীর সমস্ত নবীদের পরে অর্থাৎ সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মর্যাদা সবচেয়ে বেশি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এই দিক থেকে মর্যাদা বেশি, যে বিশেষত্বটা আল্লাহ পাক তাকে তার রাসূলের মাধ্যমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন 15টা যে মর্যাদা বর্ষিত, তার মধ্যে একটা হলো এটা যে আলী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জন ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির জন্য মসজিদে অবস্থান করা পরিবার নিয়ে জায়েজ নাই। মসজিদের ভিতরে থাকা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদের মধ্যে থেকেছেন বিবিদেরকে নিয়ে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে থাকতে দিয়েছেন সেটাও মসজিদের নববীর একটা অংশ। মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অংশে থাকতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বলতেছেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গিয়ে, মসজিদে এরকম তখন মূল মসজিদ করিডোরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। ঘটনা কি? ঘটনা হলো স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হলো, রাগারাগি হলো। রাগ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে এসে শুয়ে থাকেন। আর আমরা কি করি? ঘরে রাগারাগি হইলে বিবির সাথে ঝগড়া করি, মারামারি করি, এরপরে বলি যে বউকে বলি যে তুই ঘর থেকে বাইরে যা। ঠিক কিনা বলেন? এটা করি কিনা? আসলে উচিত কি? ঝগড়া যদি হয়, ঝগড়া হবে স্বাভাবিক, ঝগড়া হইলে উচিত হলে আপনি ঘর থেকে বাইরে হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? ঝগড়া শিখাইতেছি না। আচ্ছা, যদি ঝগড়া ঘটে যায় এক্ষেত্রে কি হবে? ঘরে যদি ধরেন আপনি কোন স্বামী ঘর থেকে রাগ করে বের হয়ে গেল, সকালে নাস্তা খাইলেন না, দুপুরে ভাত খাইলেন না, সন্ধ্যাও যাইলেন না, হোটেলে 2 বেলা খাবেন, আপনার স্ত্রী কিন্তু 1 বেলাও খাবে না যদি সে নেককার হয়, ভালো হয়। ঠিক কিনা? আর ঘরে 2 জনে, আপনি 2 কথা বলবেন, উনি 2 কথা বলে, ঝগড়া বাড়তে বাড়তে 2 জনই ঘর ছাড়া লাগবে।
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে পড়ে আছে, শুয়ে আছেন, গায়ে ধুলিবালি মেখে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে আগে তার পায়ের মধ্যে একটু টান দিয়ে বললেন, ইয়া আবা তুরাব, হে মাটির পিতা। বলেন সুবহানাল্লাহ। মাটির পিতা মানে অর্থাৎ গায়ের মধ্যে মাটি লেগে আছে। জামাই রাগ করে, বউর সাথে রাগ করে মসজিদে এসে পড়ে আসে, আর শ্বশুর তাকে আদর করে বাড়িতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শ্বশুর আলীকে বলতেছে, আলী তুমি রাগ করে মসজিদে পড়ে আছো, শোনো, এই পৃথিবীতে তুমি একমাত্র ব্যক্তি, তুমি একমাত্র ব্যক্তি যে ব্যক্তির জন্য স্ত্রীর সাথে মসজিদে থাকা যায়। সুবহানাল্লাহ। তুমি আর আমি ছাড়া এই পৃথিবীতে কোনো ব্যক্তির জন্য মসজিদে এমন কোনো কাজ করা জায়েজ নাই যার দ্বারা মানুষের গোসল ফরজ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলীর মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আলী, তোমার আরো একটা বিশেষত্ব বলি। এই পৃথিবীতে নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে দুই শ্রেণীর মানুষ বিভ্রান্ত হয়েছে। এক শ্রেণীর তাকে বেশি মহব্বত করছে, বেশি মহব্বত করে তাকে খোদার আসনে বসায় দিছে যে আল্লাহর পুত্র, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা ট্রিনিটি বা তৃত্ববাদ যেই মতবাদ, এর মাধ্যমে অতি ভালোবাসায় তারা ধ্বংস হয়েছে, আর ইহুদিরা তাকে মারতে গেছে। তো তোমাকেও শিয়ারা বেশি ভালোবাসতে গিয়ে ঈমান হারা হবে, আর খারিজিরা তোমার সাথে দুশমনি করতে গিয়ে তারাও ঈমান হারা হবে। বলি নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাআত তোমাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদাররা তোমাকে ভালোবাসবে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শেষ আল্লাহ রাসূল একটা কথা বলছেন, আমরা খুতবার মধ্যে এই কথাটা বলি, আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ন্যায় বিচারক ছিলেন আলী। 2-3 মিনিটে দুইটা ঘটনা বলে শেষ করব। ন্যায় বিচারক কেমন ন্যায় বিচারক? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তথ্য আসলো যে অমুক ব্যক্তি অমুক মহিলার সাথে জিনা করছে। কি করছে? জিনা করছে। জিনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী তুমি যাও, তাকে গিয়ে হত্যা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখেন লোকটা গোসলখানা থেকে বাইরে হয়ে মাত্র কাপড় পাল্টাইতেছে। কাপড় পাল্টাইতে গিয়ে দেখলেন যে লোকটা আসলে কিনা পুরুষ, খোঁজা নপুংসক, হিজড়া টাইপের লোক, নপুংসক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে আসছি। কি করছো? মারছো? না, মারি নাই। কেন মারো নাই? ইয়া রাসূলুল্লাহ, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে ওই অভিযোগ সত্য নয়। এই লোকটা নপুংসক, জিনা করবে কেমনে? কথা বুঝেন নাই? করবে কেমনে? তাহলে আল্লাহ রাসূলের হাদিস ছিল হত্যা করা, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস করে নিজের বুদ্ধি বিবেচনায় সঠিক জিনিসটা ফয়সালা বের করতে পারছেন কিনা। আরেক ব্যক্তি এসে বলতেছে আলীর কাছে, আলী যে বিচারক, কেমন বিচারক দেখেন। এক ব্যক্তি এসে বললে, হুজুর, আমি স্বপ্নে দেখছি এক লোক আমার মায়ের সাথে জিনা করছে। কি করছে? মায়ের সাথে জিনা করছে। বাস্তবে না কিসে? স্বপ্নে। এটার বিচার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার যে কেমন দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ধরে নিয়ে আসো, তার বিচার হোক। ধরে নিয়ে আসে তো তারা রোদে দাঁড় করাও। দাঁড় করাইছে। দাঁড় করানোর পর এবার লাঠি দিছি। লাঠি দিয়ে বলতেছে, এর যে ছায়াটা পড়ছে না, ওই ছায়ার উপরে 100টা বেতের বাড়ি লাগাও। সুবহানাল্লাহ বলবেন না? হইল নি স্বপ্নের জেনার বিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বিচক্ষণ ছিলেন। আরেকটা ঘটনা বলে শেষ করি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী তার শানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী হইল তার দরজা। কেমন? 2 লোক আসছে বিচার নিয়ে, 8 টাকা নিয়ে, 8 দিরহাম নিয়ে। 2 লোকের এক লোক বলতেছে, হুজুর, আমরা 2 জন এক জায়গায় খাইতে বসছি, যাইতে গিয়ে 2 জন সফর করতে গিয়ে খাইতে বসছি। আমার রুটি হলো 5টা, তার রুটি হলো 3টা। এই 8টা রুটি নিয়ে খাইতে বসা এমত অবস্থায় তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো। আসার পর আমরা 3 জন মিলে 8টা রুটি ভাগ করে খাইলাম। যাওয়ার সময় ওই ব্যক্তি আমাদেরকে 8টা দিরহাম দিয়ে গেল। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যেহেতু 5টা রুটি, সুতরাং আমি 5টা দিরহাম নেই, আর তোমার যেহেতু 3টা রুটি, তুমি কয় দিরহাম নেবা? 3 দিরহাম। হয়ে গেল। এখন 3 দিরহাম 3 রুটিওয়ালা বলতেছে, না, মানি না। ওই লোক 8 টাকা দিয়ে গেছে, 8 দিরহাম আমরা 2 জন সমান নেব। আমি 7 দিরহাম, তুমি 7 দিরহাম। কথা ঠিক আছে কিনা? যুক্তি ঠিক আছে? হইতে পারে যুক্তি। কিছু লোক আছে না গোয়াইরা, ইনসাফ বুঝে না। আছে কি নাই সমাজে? ইনসাফ জিনিসটা বুঝে না। করছি তো করছি, রাস্তা দিয়ে যাবেন, গাড়ি একটা
রিক্সার মাথা একটা ঢুকে দিছে, দুনিয়া জ্যাম বাজায় রাখছে। তো উনি ইনসাফ মানে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তোমার যে 3 দিরহাম দিতেছে মাইনা নাও, জিতে যাইবা। আমি যদি সঠিক বিচার করি তা কিন্তু 1 দিরহাম পাবা। লোকটা চোখ কপাল উঠে গেল, ব্যাপারটা কি বলেন না বলেন? আচ্ছা হ্যাঁ তাই, তুমি মানবা তো? হ্যাঁ ঠিক আছে, আপনি যদি যুক্তি দিতে পারেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তোমার যে 5টা রুটি ছিল, 3টা রুটি ছিল, এই 3টা রুটির প্রত্যেকটাকে যদি 3 টুকরা করো, কয় টুকরা হবে? 9 টুকরা। আর তার যে 5টা আছে, 5টায় কয় টুকরা হবে? 15 টুকরা। এই 15 আর 9 রুটির টুকরা হইবে কয়টা? 24টা। এবার 3 জনে মিলা খাইছো, তুমিও সমান খাইছো, মেহমানও খাইছে সমান, আর 5 রুটিওয়ালা খাইছে সমান, মানে 8টা করে, 8 টুকরা করে রুটি যদি খাও, তাহলে এবার শুনো, যে 15 রুটিওয়ালা সে তো 15 টুকরা খাই নাই, সে সেখান থেকে 8 টুকরা খাইছে, আর বাকি 7 টুকরাই মেহমান খাইছে। আর তোমার যে 3 রুটিতে 9 টুকরা হইলো, তো 9 টুকরা থেকে তুমি নিজেই খাইছো 8টা, তোমার এখান থেকে খাইছে কয় টুকরা? সুতরাং তুমি পাবে 1 পয়সা, আর তার সেখান থেকে গেছে 7টা, সে খাবে 7 দিরহাম। এবার ফয়সালা দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এত বিচক্ষণ, এত জ্ঞানী ছিলেন। সে আলী রাদিয়াল্লাহু তাআলা মহব্বত যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলছেন সেই ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। আর যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঘৃণা করবে, অপছন্দ করবে, সেই হলো মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই মুহররম মাসে আমাদেরকে আহলে বাইতের মহব্বত, হযরত আলী, মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুহাদায়ে কারবালার মহব্বত আমাদের নসিব করুন, আমিন। আশুরার ফজিলত, আজমত নসিব করুন, বলি আমিন। আগামী জুমার দিবসে ইনশাআল্লাহ আশুরার দিন আমরা রোজা রাখবো, এবং এই মসজিদে বরাবরের মতো আশুরার মাহফিল হয়ে থাকে। জওক এবং শান ও মানের সাথে আমরা প্রত্যেকেই আশুরার মাহফিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো একটু দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর আশুরার মাহফিলে আমরা যে যেটুকু পারি আর্থিকভাবে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।